نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم أن تلد الأمة ربتها সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনের এক আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। হাদিসের বড় এক হাদিস থেকে সামান্য এক টুকরা আমি পাঠ করেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। যেই দিন থেকে সৃষ্টি করেছেন সেদিন থেকে পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাতি বসবাস করার ব্যবস্থা করেছেন। সমস্ত জাতি আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দিয়ে একমাত্র জিন আর ইনসানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের জন্য পৃথিবীতে রেখে দিয়েছেন। তো এই জিন ও ইনসান এরা কি যেরকমের আমাদের বিভিন্ন ইতিহাসের বই আমরা পড়ে থাকি, মাও সেতুং, কার্ল মার্কস, লেনিন, এরা যেরকমের বলে থাকে যে পৃথিবী এমনিতেই হয়ে আসতেছে এবং এমনি ভাবেই পৃথিবী চলতে থাকবে বা এমনি ভাবেই পৃথিবীতে মানুষ হয়ে আসতেছে, যেমন গরু ছাগল ইত্যাদি এগুলি এমনি ভাবে হয়, এমনি ভাবেই মানুষ হয়ে আসতেছে, মানুষের কোনো স্রষ্টা নাই। এই কথা যারা বলে তাদেরকে আমাদের ভাষায় আমরা নাস্তিক বলে থাকি। এই নাস্তিক্যবাদিতা যাদের মধ্যে আছে তাদের সঙ্গে আমাদের কোনো আলোচনা নাই। যারা খালেকে বিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করেন, তাদেরকে আমি বলতে চাই যে আমি আর আপনি যেমন পৃথিবীতে একদিন আসছি, এরকমের একদিন না একদিন আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। সাথে সাথে এই পৃথিবীরও একদিন জন্ম হয়েছে, এই পৃথিবীটা একদিন সৃষ্টি হয়েছে, একদিন থাকবে না। সেই দিনটাকে আমরা কিয়ামত বলে চিনি। এই কিয়ামত আসবে, কিয়ামতের আগে এমন এমন কিছু আলামত আসবে যে আলামতগুলি আমাদের জানা জরুরি। যে আলামতের কয়েকটা ইতিপূর্বে আমরা আলোচনাও করেছি। যদি আপনাদের এ ব্যাপারে কোনো বিষয় জানার প্রয়োজন থাকে যে কিয়ামত সম্পর্কে এই বিষয়টা আমার জানার প্রয়োজন, আপনারা আমাদের চ্যানেলকে জানাবেন, ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে আলোচনা করে দেব। যাই হোক ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন তালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের আলামতের মধ্যে বড় একটা আলামত হলো এই যে বাদী তার মুনিবকে জন্ম দেবে। কথাটা সংক্ষেপ হলেও কথাটার ভিতরে বিস্তারিত আলোচনা রয়ে গেছে। বাদী তার মুনিবকে জন্ম দেবে, এটা একটা অসামঞ্জস্যপূর্ণ কথা। এটা দ্বারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা জিনিস বোঝাতে চেয়েছেন। এক নম্বর হলো যে শেষ জামানায় যখন কিয়ামত মানুষের নিকটে এসে যাবে, কিয়ামত ঘনিয়ে আসবে, তখন মানুষের অবস্থা এমন হবে যে মানুষ মুরব্বীদেরকে, যারা কম বয়সী আছে তারা সম্মান করবে না। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য নিয়েছেন এবং বিশেষভাবে মা বাবার নাফরমানি ব্যাপক হারে শুরু হয়ে যাবে। আজ আমাদের সমাজে দেখা যাচ্ছে মা বাবার নাফরমানি এমন ভাবে ছড়াইছে যে সমাজে খুঁজে দেখা যাবে যে একটা সমাজের ভিতরে এক দুইজন লোক এমন পাওয়া যাবে না যে পরিপূর্ণভাবে তার মা বাবার সম্মান ইজ্জত করতেছে এবং মা বাবার আনুগত্যশীল থাকতেছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে এই আনতালিদাল আমাতু রাব্বাতাহা দ্বারা উলামায়ে কেরাম আরো তাফসীর করেছেন যে শেষ সময় এমন এক অবস্থা হবে, পরিস্থিতি হবে যে মানুষের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি এমন হারে বাড়বে যে কোনো জায়গায় শান্তি পাওয়া যাবে না। এবং বিশেষভাবে মুরব্বী যারা থাকবে, বয়স্ক লোক যারা থাকবে, জ্ঞানী লোক যারা থাকবে, তাদের সামনে যে সমস্ত লোক অযোগ্য এবং যে সমস্ত লোক অল্প বয়সী, তারাই এই মুরব্বীদের সামনে বিচার আচারের ব্যবস্থা করবে। তারা বিচার করবে এবং মুরব্বীরা বসা থাকবে, তাদের কোনো মূল্যায়ন থাকবে না। এই দিকে ইঙ্গিত করা হয়েছে। বিশেষভাবে কিয়ামত যখন ঘনিয়ে আসবে তখন আবার দাস দাসীর প্রথা চালু হবে এবং সেই দাস দাসীর প্রথায় দেখা যাবে যে মানুষ অনেক দাস দাসীর মালিক হবে। এই বিষয়গুলির দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে এবং বিশেষভাবে বলা হয়েছে যে সেই সময়কার এমন অবস্থা, এমন পরিণতি হবে যে সমস্ত ব্যক্তি অজ্ঞ, যে সমস্ত ব্যক্তি অযোগ্য, তাদেরকে সমাজের নেতৃত্ব স্থানে বসানো হবে এবং যারা বিচার করার যোগ্য নয়, যাদের বংশবলী ভালো নয় এবং যাদের চরিত্র ভালো নয়, তাদেরকেই চারিত্রিক সনদ দেওয়া হবে এবং তাদের কথাকেই সমাজে গ্রহণযোগ্যতা দেওয়া হবে। এই সময় যখন এসে যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন তোমরা ধারণা করতে পারো যে কিয়ামত অতি নিকটে। তো আমার ভাইয়েরা, কিয়ামতকে পিছিয়ে দেওয়া বান্দার কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ক্ষমতা দিয়েছেন যে বান্দা যখন ব্যাপক হারে আমল শুরু করে দিবে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের গজব ছড়াই দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই কিয়ামত নামে যে মহাপ্রলয়, এই মহাপ্রলয়কে মোকাবেলা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার আমলের
আমলের কোনো বিকল্প নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম মানার কোনো বিকল্প নাই। তাই আমরা সকলে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে ঠিকমতো পালন করি, তাহলে ইনশাআল্লাহ কিয়ামতের গজব থেকে কমপক্ষে আমরা বেঁচে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে।